এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আবারও নিম্নচাপ। গত দুদিনের বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, ফলে কাঠের সাঁকো ডুবছে, যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে একাধিক গ্রামের। চরম চিন্তায় নদী তীরবর্তী এলাকার মানুষজন। আশঙ্কা দিন দিন বাড়ছে, ভয়ে কাটাচ্ছেন একাধিক মানুষজন। শিলাবতী নদীর ভাঙনে জল ঢোকার আশঙ্কা। শিলাবতী নদীর দুর্বল বাঁধগুলি ভাঙার আশঙ্কা হলে দুশ্চিন্তায় নদী তীরবর্তী এলাকার মানুষজন। উত্তর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী এলাকায় কাঠের সেতুটি ডুবেছে জলে। ঘাটাল ইতিমধ্যেই বন্যার জলে চলা মগ্ন। আবারও এই জল গিয়ে পড়বে ঘাটালে, আবারও প্লাবনের আশঙ্কা ঘাটালবাসীর। পাশাপাশি কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই নিম্নচাপের প্রভাবে মৃৎশিল্পী থেকে মণ্ডপ শিল্পী চরম দুশ্চিন্তায় সকলেই। প্রতিমা সঠিক সময়ে মণ্ডপে পৌঁছাতে পারবে কিনা সেই নিয়েও বর্তমানে মৃৎশিল্পীদের চিন্তা। মণ্ডপ শিল্পীরাও খুব চিন্তিত, সঠিক সময়ের মধ্যে মণ্ডপ সজ্জার কাজ তারা সম্পন্ন করতে পারবে কিনা তা নিয়ে। জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বলছি, কী করবো? আমাদের তো এইটি পথ, আমাদের এর উপর দিয়ে পেরিয়ে মানে বাজার হাট সবই যেতে হয়। আমাদের এইটি হচ্ছে নিরাপত্তা পথ। আর এই রকম অনেক গ্রামই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ করতে পারছে না কারোর সঙ্গে। এই পোল দিয়ে যেতে হবে, তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি। যদি এইটুকু ভেঙে চলে যায় আমাদের নিরাপত্তা হয়ে গেল, তাহলে কী করে এভাবে বাঁচা যায়? এইভাবেই আছি। জীবনে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হবে। এই তো নদীতে জল বেড়ে গেছে, বন্যা হয়ে গেছে, নাহলে বেরাবো কী করে? জীবনে এখন আমাদের এই তো যাতায়াতের পথ, এখন জীবনে ঝুঁকি নিয়েই বেরোতে হবে, না তো বেরোনো যাতায়াতের পথ তো নেই, আর কোনো উপায় নেই। মানে একমাত্র মাধ্যম, একমাত্র মাধ্যম আমাদের এইটাই। এখানেই আমাদের এখান থেকে ভগবন্তপুর সব হাট বাজার সব আছে, আমাদের ওখানকেই যাতায়াত করতে হয়। জীবনে ঝুঁকি নেই, এখন যাতায়াত করতে হচ্ছে। এই যে ডুবছে কাঠের সাঁকো, কতগুলি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হবে? আছে যোগাযোগ, ধরো 15-20 গ্রাম, 15টা-20 গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা ফের আবার নিম্নচাপ, আবারও বন্যা। তো এই নদীর তীরবর্তী তো বসবাস, তো কি বলবেন, কতটা চরম সমস্যার মধ্যে আছে? আমাদের তো একবার হয়েছিল, তখন তো 3 দিন কি 4 দিন ডুবেছিল, তখন তো মহা বিপদ। শরীর খারাপ হলে যাতায়াতের ব্যবস্থা নেই, আবার ফের আবার চরম সেই একই ব্যাপার। এই যে সাঁকো ডুবে যাচ্ছে, এবার আমাদের যাতায়াত হবে কী করে সেটা বেশি চিন্তা। কারণ শরীর খারাপ হলে এখানেই মারা যাবে, কেউ যেতে পারছে না। 15-16টা গ্রামের যাতায়াত হচ্ছে এখানে।